মানবতা? বড় বড় অফিসার একটা চাকরি দিয়ে মানবতা দেখায় না, আর ওর মতো মূর্খ রিস্কাল আসছে মানবতা দেখাইতে। দিয়ে দাও ওকে। নাও। পড়াশোনা করে নাকি ওর মতো অশিক্ষিত কাছ থেকে আমাকে মানবতা নিতে হবে? শালা কোন দেশে আছে? হ্যালো ম্যাডাম, আপনি বারবার অশিক্ষিত মূর্খ বলছেন, এটা ঠিক না। আমি একজন মাস্টার্স কমপ্লিট করা রিকশাওয়ালা। এই ইন্টারভিউটা যদি না টিকাতে পারো তাহলে প্রেম প্রীতি সব শেষ। কেন? প্রেম প্রীতি কি সব চাকরির মধ্যে? তো বেকার ছেলের কাছে বিয়ে দিবে আমার বাবা মা? দেয় কোনো বাবা মা? বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, ছেলে দেখতেছে। তো যাও, ঝুলে পড়ো। তেরা কথা ছাড়া তো কিছুই জানো না। একটা চাকরি ম্যানেজ করার তো যোগ্যতা নেই, আছে শুধু তেরা কথা। শুনো, যোগ্যতা থাকলেই এদেশে চাকরি পাওয়া যায় না। চাকরির ইন্টারভিউ তো আর কম দিলাম না। কোথাও ঘুষ, কোথাও মামা খালুর তদবির, ওগুলো কোনোটাই আমার নেই। যাও এবার মাথাটা ঠান্ডা করে ইন্টারভিউটা দিয়ে আসো। এই মামা দাঁড়াও দাঁড়াও, আমি এখানেই নেমে যাব। ঠিক আছে, আমিও নেমে যাব। তুমি নামবা মানে? ইন্টারভিউ দিতে যাবো না? হ্যাঁ যাব, হেঁটে যাব, আমার কাছে টাকা নাই। আমার কাছেও তো মনে হয় টাকা নেই, 20-30 টাকা আছে। আমার কাছে কি টাকা থাকে? ব্যাগে ঢোকার আগেই তো তোমার পকেটে ঢুকিয়ে দিই। তাহলে এখন রিক্সা ভাড়া দেবো কি করে? ভাই, ভাড়া লাগবে না, আপনারা যান। ভাড়া লাগবে না মানে? ওই বেটা, আমাদের দেখে কি ফকির মনে হয়? না না, ফকির কেন মনে হবে? আপনারা স্টুডেন্ট মানুষ, বেকার, আপনাদের কাছে টাকা নাই তাই বললাম। টাকা নাই মানে? তোমার মতো অশিক্ষিত রিস্কলার থেকে আমরা দয়া ভিক্ষা নিব তাই মনে হয় তোমার? না না, দয়া ভিক্ষা কেন বলছেন? আমি জাস্ট মানবতার দৃষ্টি থেকে বললাম। মানবতা? বড় বড় অফিসার একটা চাকরি দিয়ে মানবতা দেখায় না, আর ওর মতো মূর্খ রিস্কাল আসছে মানবতা দেখাইতে। দিয়ে দাও ওকে। নাও। পড়াশোনা করে নাকি ওর মতো অশিক্ষিত কাছ থেকে আমাকে মানবতা নিতে হবে? শালা কোন দেশে আছে? হ্যালো ম্যাডাম, আপনি বারবার অশিক্ষিত মূর্খ বলছেন, এটা ঠিক না। আমি একজন মাস্টার্স কমপ্লিট করা রিকশাওয়ালা। ইয়েস, রিক্সা চালানোটা কোনো মূর্খ বা অসৎ কাজ নয়, বরং এটা একটি সৎ পরিশ্রমী কাজ। আর আমি তাই এটাই বেছে নিয়েছি। আপনাদের মতো এরকম দাঁড়ে দাঁড়িয়ে ইন্টারভিউ আমিও দিয়েছি, কোনো লাভ হয়নি। কারণ চাকরির জন্য টাকা আর তদবির কোনোটাই আমার নেই। আর তাই সরকারের পরামর্শ অনুযায়ী উদ্যোক্তা হতে চেয়েছিলাম, কিন্তু সেখানেও প্রশিক্ষণের জন্য সময় সুযোগ দরকার, যেটা আমার নাই। তাই আর দেরি না করে রিক্সাটা নিয়ে একটা গোল সেট আপ করে নেমে পড়লাম। বিনা পুঁজিতে আগামী 5 বছরে এই রিক্সা চালিয়ে ঢাকা শহরে বাড়ি করব ইনশাআল্লাহ। এবং আগামী 2 বছর পর আমাকে রিক্সা চালাতে হবে না। এতক্ষণ যা বলতেছিলেন ভালোই লাগতেছিল, তাই শুনতেছিলাম। কিন্তু মিয়া, এখন যা বলতেছেন আপনাকে আর আমার এখন আর সুস্থ মনে হচ্ছে না। মাত্র 5 বছর রিক্সা চালায় ঢাকা শহরে বাড়ি করবেন? তাহলে 30 বছর ধরে যারা রিক্সা চালায় তারা না খেয়ে থাকে কেন? একদিন ইনকাম না করলে তাদের চুলায় আগুন জ্বলে না। পাইছেন কই এসব? মাথা ঠিক আছে? জি, আমার মাথা ঠিকই আছে। ওনারা 30 বছরে পারেনি কারণ ওনারা সহজ সরল, দিন এনেছে দিন খেয়েছে। ওনাদের সঠিক কোনো প্ল্যানিং ছিল না। কিছু খাইছেন? নেশা টেশা করেন নাকি মিয়া? ইন্টারভিউ সময়টাই নষ্ট করে দিল। এই চলো তো, তোমার ইন্টারভিউতে দেরি হয়ে যাচ্ছে। যত সব। আমি চ্যালেঞ্জ করছি, 5 বছরের হিসাব যদি মিলিয়ে দিতে না পারি, তাহলে আপনাদের সময়ের ক্ষতিপূরণ স্বরূপ আপনারা যা বলবেন আমি তাই মেনে নিব। আর যদি মিলিয়ে দিতে পারি, তাহলে কথা দেন, শিক্ষার অহংকারে এভাবে কাউকে অশিক্ষিত মূর্খ বলবেন না। শিক্ষার ভারে মানুষ নুয়ে পড়ে, আর আপনার তো শিক্ষার ধারে মানবতার রশি কেটে দিচ্ছেন। পারলে বেকার না থেকে নিজেরাও প্ল্যানিংটা কাজে লাগিয়ে দেখতে পারেন। রাজি আছেন চ্যালেঞ্জে? রাজি। নিজেরা করব কিনা সেটা পরের কথা, আগে হিসাবটা তো মিলান। ওই তুমি কি পাগল হইছো? বেহুদা সময় নষ্ট। চলো। দাঁড়াও,
সময় যেহেতু নষ্ট হলো, হিসাবটা একটু মিলাই যাব না? দেখি উনি কোন গণিতের ছাত্র, মেলান আপনার হিসাব। দেখি মিলান, যদি আজকে হিসাব না মিলাতে পারেন আপনার কপালে খুব খারাপই আছে। প্লিজ আমাকে একটু হেল্প করবেন, আপনাদের মোবাইলের ক্যালকুলেটর একটু বের করবেন প্লিজ। হ্যাঁ, এই যে রিক্সাটা দেখছেন, এটার দৈনন্দিন ভাড়া 200 থেকে 250 টাকা। প্রতিদিন একজন রিক্সাওয়ালাকে এই ভাড়াটা দিতে হয়, এবং একজন রিক্সাওয়ালার রোড খরচ চা পান বিড়ি সিগারেটে প্রায় 50 থেকে 100 টাকা, কারো কারো আরো বেশি। একজন রিক্সাওয়ালা কি পারে না কিছুটা খরচ কমিয়ে প্রতিদিন 50 টাকা কোনো এক জায়গায় বা মাটির ব্যাংকে জমাতে পারে কিনা? হ্যাঁ, তা সম্ভব। হ্যাঁ, মানে অনেকে তো বিড়ি সিগারেট হাবিজাবি খেয়ে 150 টাকা খরচ করেই। তাহলে ধরে নিন একজন রিক্সাওয়ালা প্রতিদিন 50 টাকা করে জমালো, গুণ দেন 30 দিনে কত হয়? 1500 টাকা। তাহলে এবার গুণ দেন 1500 গুণ 12, এক বছরে কত হয়? 18,000। তাহলে একজন রিক্সাওয়ালা তার জমানো এই এক বছরের 18,000 টাকা দিয়ে চাইলে এরকম একটা নর্মাল রিক্সার মালিক হতে পারে। অথচ দেখেন, এমন অনেক রিক্সাওয়ালা আছে 30 বছর যাবত ভাড়ার রিক্সাই চালায়। তাহলে প্রথম বছর একজন রিক্সাওয়ালা একটা রিক্সার মালিক হয়ে গেল। এবার আসেন দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে একজন রিক্সাওয়ালা যখন একটা রিক্সার মালিক হয়ে যায়, তখন ম্যাক্সিমাম রিক্সাওয়ালারা অলস হয়ে যায়। তারা আর আগের মতো ভাড়া কাটে না, কারণ তাকে আর ভাড়াটা দিতে হয় না। কিন্তু যদি দ্বিতীয় বছরটা একজন রিক্সাওয়ালা একটু সিরিয়াস হয়ে বিগত বছরের মতো অন্যের রিক্সা মনে করে তার ভাড়ার 200 টাকা করে জমাতো, আর প্রথম বছরের 50 টাকা নিজের পেছনে প্রয়োজনে খরচ করত, তাহলে সেটা সম্ভব কিনা? প্রথম বছর যেহেতু সে এটা প্র্যাকটিস করেই আসছে, তাহলে দ্বিতীয় বছর ইজিলি সম্ভব কিনা? 100% সম্ভব। তাহলে এবার গুণ দেন 200 টাকা গুণ 30 দিনে, অর্থাৎ মাসে কত হয়? কত? 6000 টাকা। গুণ 12 দেন, এক বছরে কত হয়? 72,000 টাকা। দেখছেন, একজন রিক্সাওয়ালার দ্বিতীয় বছরে জমা 72,000 টাকা। অথচ আমাদের সমাজে এমন অনেক রিক্সাওয়ালা আছে 30 বছর ধরে রিক্সা চালায়, তারপরও তার ঘরে 5,000 টাকা জমা থাকে না। বাচ্চা কাচ্চা হওয়ার সময় সমিতিতে নাম লেখায়। যাই হোক, যে যে কাজ করে সে কিন্তু ওই কাজের পেশাদারিত্ব নিয়ে করে। দেখবেন একজন রিক্সাওয়ালা স্বপ্ন দেখে সে কয়েকটা রিক্সা কিনে একটা রিক্সার গ্যারেজ দিবে। তাহলে এই 72,000 টাকাও যদি আমরা চিন্তা করি 18,000 টাকা করে, তাহলে কয়টা রিক্সা হবে? 4টা রিক্সা। 4 18 72। তার মানে একজন রিক্সাওয়ালা দ্বিতীয় বছরে 5টা রিক্সার মালিক। এবার আসেন তৃতীয় বছর। আমি বলেছিলাম তৃতীয় বছর থেকে আমি আর কোনোদিন রিক্সা চালাবো না। তৃতীয় বছরে একজন রিক্সাওয়ালার আর রিক্সা চালাতে হবে না। সে তার 5টা রিক্সা ভাড়া দিয়ে প্রতিদিন 200 টাকা করে পাবে, 1000 টাকা। তার মানে মাসে 30,000 টাকা। গুণ দেন বছরে কত হয়? 3,60,000 টাকা। দেখছেন, একজন রিক্সাওয়ালার বাৎসরিক ইনকাম 3,60,000 টাকা। এখানেই শেষ নয়, এখনো 2 বছর বাকি। যেহেতু সে পেশাদারিত্ব নিয়ে কাজ করবে, সেহেতু সে তার ব্যবসাটাকে, গ্যারেজটাকে আরো বড় করবে। 3,60,000 টাকা দিয়ে সে আরো 20টি রিক্সা কিনবে, 18,000 টাকা করে। তার মানে সে সর্বমোট তৃতীয় বছরে হবে 25টা রিক্সার মালিক। চলুন এবার চতুর্থ বছর। একজন রিক্সাওয়ালা তার 25টা রিক্সা থেকে 200 টাকা করে প্রতিদিন পাবে, 5,000 টাকা। গুণ দেন 30 দিনে কত হয়? 1.5 লাখ টাকা। গুণ 1 বছর, 12 মাস দেন। 18 লাখ টাকা।
একজন রিক্সাওয়ালার চতুর্থ বছরে ইনকাম 18 লাখ টাকা, ভাবা যায়? এবছরও সে তার ব্যবসাকে বৃদ্ধি করবে। সে তার বিগ প্রজেক্ট এই 18 লক্ষ টাকা দিয়ে সে আর 100টা রিক্সা কিনবে। তার মানে চতুর্থ বছর সে টোটাল 125টা রিক্সার মালিক। চলেন এবার প্ল্যানিং এর শেষ বছরের হিসাবটা মিলাই। চলুন এবার চতুর্থ বছর একজন রিক্সাওয়ালা তার 25টা রিক্সা থেকে 200 টাকা করে প্রতিদিন পাবে 5,000 টাকা। গুণ দেন 30 দিনে কত হয়। প্রতিদিন এই রিক্সাওয়ালা তার 125টা রিক্সা থেকে ভাড়া পাবে 200 টাকা করে। গুণ দেন 30 দিনে কত হয়। 25,000 টাকা। হ্যাঁ, একজন রিক্সাওয়ালার প্রতিদিনের ইনকাম 25,000 টাকা। গুণ দেন তো মাসে কত হয়। 7,50,000 টাকা একজন রিক্সাওয়ালার এক মাসের ইনকাম। এখানেই শেষ নয়, গুণ দেন 7,50,000 টাকা গুণ 12, এক বছরে কত হয়। 75 লক্ষ টাকা। এই ধারাবাহিকতায় সম্ভব কিনা এবার বলুন তো। 5 বছরে একজন রিক্সাওয়ালার মাসিক ইনকাম 7,50,000 টাকা, বছরে 75 লক্ষ টাকা। তাহলে এই 75 লক্ষ টাকা দিয়ে ঢাকা বা তার আশেপাশে একটা বাড়ি করা সম্ভব কিনা। আমি ধরে নিলাম এখানে শুধু আয় না, ব্যয়ও আছে। আয় ব্যয় মিলে 50% হলেও বাৎসরিক ইনকাম 35 লক্ষ টাকা প্লাস। কিন্তু দেখেন আমাদের সমাজের রিক্সাওয়ালারা আজীবনই দিনমজুর থেকে যায় সঠিক প্ল্যান আর অলসিতার কারণে। হাজার পরিশ্রম করেও তারা মূল জায়গায় অলস। আর এজন্যই শুধু পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি নয়, সুপরিকল্পিত পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি। তাহলে আর পড়াশোনা করে কি লাভ, রিস্কালার বউ হওয়াই তো ভালো। আমি বলছি না ওনাকে রিক্সা চালাতে, আমার কাছে এটা বেটার মনে হয়েছে তাই আমি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো একটা কিছু করেন এবং সেটা একটা প্ল্যানিং করে করেন, কারণ প্ল্যানিং ফর সাকসেস।